অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কী হয় জানেন? সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আপনারা কিন্তু অতি সহজে কিন্তু দেখতে পাবেন, প্লাস আপনাদের কাছে পৌঁছাবে। আর শেয়ার অবশ্যই করবেন। তো কথা না বাড়ি চলে আসছি আজকের মূল আলোচনায়। কিছুতেই ধার দেনা থেকে মুক্তি হতে পারছেন না আপনি? দেখুন তাহলে ভিডিওটা, মানে আজকের আলোচনাটাই হচ্ছে কিছুতেই ধার দেনা থেকে মুক্তি হতে পারছেন না। কেন পাচ্ছেন না? প্রচুর চেষ্টা করছেন, ধার দেনা থেকে বেরাতে পারছেন না। এই হচ্ছে আপনার ভাগ্যের দোষে বেরাতে পারছেন না। দেখুন যে হাতের ফটো অঙ্কন করেছি, এই রাহু বাবাজি যদি আপনার হাতে যদি 100% যদি খারাপ থাকে বা 80%ও যদি খারাপ থাকে, তাহলে কিন্তু আপনি আপনার ধার দেনা থেকে কিন্তু সহজে কিন্তু মুক্তি হতে পারবেন না। যতই আপনি চেষ্টা করুন, 1000 বার চেষ্টা করুন, পারবেন না যতক্ষণ না সঠিকক্ষণে জ্যোতিষ দ্বারা গার্ড দিচ্ছেন। ধার দেনা থেকে মুক্তি হতে জীবনে পারবেন না যতক্ষণ না রাহুর প্রতিকার করছেন। 99% to 98% রাহুর জন্য মানুষ ধার দেনায় জড়িয়ে পড়ে। শনিও আছে, বাট শনি অতটা প্রভাব ফেলে না, শনি কম। শনির মধ্যে দয়ামায়া আছে, এর মধ্যে দয়ামায়া নেই, কিন্তু এই রাহুর মধ্যে কিন্তু দয়ামায়া নেই। রাহুর মধ্যে কিন্তু দয়া মায়া নেই, কারণ রাহু একটা দৈত্য, রাহু একটা দানব। রাহু আপনার হাতে যদি খারাপ থাকে প্রচণ্ড পরিমাণে, আপনি ধার দেনায় ভালোভাবে জড়িয়ে পড়বেন। তার সঙ্গে ছোট্ট একটু বলে রাখি, তার সঙ্গে বৃহস্পতি যদি আপনার হাতে যদি দুর্বল থাকে, সেই বৃহস্পতি যদি কোনোরকমভাবে যদি রাহুর সঙ্গে যদি কানেকশান থাকে, আপনি ধার দেনা থেকে মানে জীবনে তো বেরাতে পারবেনই না, উল্টে আপনি ডুবে যাবেন আরও। এবার কথা হচ্ছে ধার দেনা থেকে মুক্তি পাচ্ছেন না, এই জন্য কী করছেন? কিছু করছেন? কিছু না কিছু তো মানুষ করে। ইউটিউব দেখে কি টোটকা টিপস করছেন? করুন, জীবনে ফলাফল পাবেন না। জীবনে যতক্ষণ না সঠিকভাবে কোনো সঠিক জ্যোতিষকে দেখিয়ে নিজেদের ভাগ্যটা বিচার করিয়ে সঠিকভাবে রাস্তা নির্ধারণ না করছেন, আর সঠিকভাবে গোয়ের প্রতিকার না করছেন। আমি অনেক মানুষকে দেখেছি রাহু টোটকা টিপস করে, আরে করছেন করুন, কিন্তু রাহুটা কত পার্সেন্ট খারাপ আছে আপনারা টোটকা টিপসটা কত পার্সেন্ট করছেন? 80% কাজের জন্য করছেন না 100%? না রাহু আপনার হাতে 50% খারাপ আছে, রাহু খারাপ আছে 100%, টোটকা টিপস করছেন 20%। আরে রেজাল্ট 0 আসবে, ভরপাই হবে না। এই রেজাল্ট 0 আসবে, রেজাল্ট 0। তাই বলবো সঠিকভাবে ডিসিশন নেবেন, নেওয়ার আগে সঠিকভাবে জ্যোতিষকে দিয়ে নিজেদের হাতটা বিচার করান। সঠিকভাবে জ্যোতিষকে দিয়ে নিজেদের ভাগ্যটা বিচার করান। আর সঠিক জ্যোতিষ চিনবেন কী করে? যে জ্যোতিষ লাল বসন পরে থাকবে, হলুদ বসন পরে থাকবে, সে সঠিক জ্যোতিষ নয়। আমি বলছি যে লাল হলুদ বসন পরা মানুষগুলো সঠিক জ্যোতিষী না। জ্যোতিষীর মেন প্রমাণ কি? যে জ্যোতিষ আমরা ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো বলে দিতে পারবে, সে যে সঠিক জ্যোতিষ। আমার কাছে যারা বুকিং করায় বা আমার কাছে যারা প্রেডিকশন করায়, আমার চেম্বারে যারা আসে বা অনলাইন হোক অফলাইন হোক, তাদেরকে কিছু বলতে হয় না, আমি বলে দিই তাদের সমস্যাগুলো। যাদের মনে হচ্ছে আপনারা ধার দেনায় গলা পর্যন্ত ডুবে পড়েছেন, মুক্তি হতে পারছেন না, আমার সঙ্গে পারলে যোগাযোগ করতে পারেন। আমি সঞ্জয় শাস্ত্রী বলছি। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বুকিং নাম্বার 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার বুকিং নাম্বার 9433811696। আর এটা আমার ফোন নাম্বার 7003115041। আর একটা কথা বলে দিই, যারা দূরের দর্শক বন্ধু আমার এই প্রোগ্রামটি দেখছেন, যারা আসতে পারছেন আমার চেম্বারে, যারা দূরের থেকে মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে দেখছেন, তারা পারলে অনলাইন বিচারের মাধ্যমে আমার কাছে বিচার করাতে পারেন। অনলাইনের মাধ্যমে আমি বিচার করে থাকি। হাতের ফটো হোয়াটসঅ্যাপে সঠিক ক্যামেরা অ্যাঙ্গেলে তুলে পাঠালে আমি হাতও দেখে থাকি অনলাইনে। প্রথমে হাত দেখবো, বিচার করব কতটা কি প্রেডিকশান করতে হবে, কতটা কি আমাকে টর্চ লাইট নিয়ে নামতে হবে, নেমে দেখতে হবে, এমন করে টর্চ নিয়ে আমাকে দেখতে হবে কোন গ্রহটা কতটা খারাপ আছে। সেই হিসাবে রেমেডি করলে এই সমস্যা থেকে বেরানো সম্ভব। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন, আর নিজের শরীরের খেয়াল রাখবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।